পশ্চিমবঙ্গে যারা ট্রেক করেন সান্দাকফু ফালুট তাদের কাছে একটা খুবই পরিচিত নাম। প্রথমটি পশ্চিমবঙ্গের উচ্চতম শিখর, আর দ্বিতীয়টিতে পৌঁছলে একদিকে এভারেস্ট আর একদিকে কাঞ্চনজঙ্ঘা হাতের মুঠোয়। বহু আগে একবার উল্টো দিক দিয়ে ফালুট ট্রেক করি। সেবার আমাদের রাস্তা ছিল ঋদ্ধি গোর্কে হয়ে 15 কিলোমিটার চড়াই ভেঙে ফালুট ও তারপরে মোলে হয়ে শ্রীখোলা। কিন্তু এতটা পথে আমরা একবারের জন্য কাঞ্চনজঙ্ঘার দর্শন পাইনি। অথচ নেমে আসার পরে আবহাওয়া খুব ভালো হয়ে যায়। দেখি বহু দূর অবধি দেখা যাচ্ছে, অথচ অবিষ্টের দেখা নেই। গাড়িতে শিলিগুড়ি নামার পথে হঠাৎই মানেভঞ্জনের আগে একটা জায়গায় গিয়ে চোখ জুড়িয়ে গেল। দিগন্তে কাঞ্চনজঙ্ঘা হাসি মুখে আমাদের দিকে চেয়ে আছে। প্রেমে পড়ে গেলাম। জায়গাটির নাম ধোত্রে, উচ্চতা ৭,৯০০ ফিট মতো। সেই থেকে ইচ্ছে এখানে কতকগুলি দিন কাটিয়ে যাওয়ার। এবারে সেই স্বপ্ন পূরণের পালা। আমার ছোট্ট কুইট গাড়িটা নিয়ে তাই বেরিয়ে পড়া। দলে এবার 4 জন, গিন্নি, মা আর ভাই। গাড়ির ওপরে ক্যারিয়ারের ওপর মালপত্র তুলে যাত্রা শুরু। নভেম্বর বুধবার আমরা বেরিয়ে পড়লাম। প্রথম গন্তব্য কলকাতা থেকে কৃষ্ণনগর, দূরত্ব 101 কিলোমিটার। ভিআইপি রোড পেরিয়ে দমদম 1 নম্বর হয়ে যশোর রোডে পড়লাম আমরা। যশোর রোড এখন NH 112। এরপর ধরলাম NH 34, যেটা এখন NH 12 নামে পরিচিত হয়েছে। বিরাটি থেকে এটা চলবে ডালখোলা পর্যন্ত। শহর ছাড়িয়ে চারিদিকটা সবুজে ভরে উঠেছে। বড় জাগুরি সঙ্গে আমাদের মুখ চলছে, কখনো চিপস, কখনো কেক, এই সব আর কি। ইচ্ছে কৃষ্ণনগর পেরিয়ে কোথাও একটা আর্লি লাঞ্চ করব। বড় জাগুলি থেকে রানাঘাট 26 কিলোমিটার। রানাঘাট শহর অনেক পুরনো। বেশিরভাগ অধিবাসী 1947-এ দেশভাগের সময় রিফিউজি হয়ে এখানে আসেন। কুপার্স ক্যাম্প তাদেরই অস্তিত্ব এখনও বহন করছে। অনেকে মনে করেন রানা ডাকাতের নাম থেকেই রানাঘাট। এই শহরের ধার ঘেঁষে বয়ে গেছে চূর্ণী নদী। রানাঘাটের খ্যাতি তার বাসিন্দাদের জন্য। যেমন ধরুন 1947-এর দেশভাগের সময় রাখি গুলজারের পরিবার রানাঘাটে আসেন। এছাড়া এখনকার কবি জয় গোস্বামীও রানাঘাটের বাসিন্দা। পৌঁছে গেলাম রানাঘাট রেলগেট। রানাঘাটের কাছাকাছি আছে দুটো ফরেস্ট এরিয়া, যেমন হিজুলির জঙ্গল আর খিসমা ফরেস্ট।
এবার এগিয়ে চলা চূর্ণী নদীর দিকে। নদীর জলে ভাসছে হাজার, নদীর জলে ভাসছে হাজার লক্ষিন্দরের সব। আরেকটু এগিয়ে আমরা ডান দিকে ধরে নেব কৃষ্ণনগর বাইপাস, আর সিধে বেরিয়ে যাবে শান্তিপুর। আর ঘরে চণ্ডীতলার আটচালা তোর ভেঙে গেছে ঝড়ে, চূর্ণী নদীর ঘূর্ণি জলে, চূর্ণী নদীর ঘূর্ণি জলে ভাসছে তেপান্তর তোর কপালের দেশান্তর নাকি এটা ছিল না, তোর কপালের সিঁদুরের টিপ। এই চূর্ণী নদী দিয়ে বেহুলা ভেলা নিয়ে গেছিল, অনেক রকম নদী দিয়ে গেছে, তার মধ্যে চূর্ণী একটা। এবারে এই যে হ্যাঁ, এই যে সিধে বেরিয়ে গেল হচ্ছে শান্তিপুর, এই আমরা ডান দিক দিয়ে ঢুকে যাব। এটা হচ্ছে কৃষ্ণনগর বাইপাস। গাড়ি খুব স্পিড ব্রেকার ছিল, আমি জানি से मद भरे से पल है आज सुहाने, इजाजत हो तो छेड़ो प्यार के कुछ मैं फसाने। ओ मेरे साथी रे, यूं ही आए जाएंगे ये पल तो रोज सुहाने, हकीकत में बदल কানে বাঁধো তোয়ালে, একুশটা মুরগিতে মিঠু দিয়ে কুয়ালে, মামা কাঁথা টান ধরে রোজ রাত পোয়ালে, একুশটা মুরগিতে মিঠু দিয়ে কুয়ালে, মামা কাঁথা টান ধরে রোজ রাত পোয়ালে, একুশটা মুরগিতে মিঠু দিয়ে কুয়ালে, মামা কাঁথা টান ধরে রোজ রাত। একুশটা মুরগি তারা ডাকবে না, এই দেখ এই বাদিকে শান্তিপুর হচ্ছে 15 কিলোমিটার, বুঝতে পেরেছি? মানে 15 কিলোমিটার শর্ট হলো। আমায় কোলে পেয়ে, আমায় কোলে পেতে, যেদিন আমার কোলে এলে প্রথম হলাম মা, আতুর ঘর স্নেহ মায়া মমতাতে ভরাই গো সংসার, ওগো আমার মা তোমায় কথা দিল মেয়ে, সুখী করে সুখী হব মনের মানুষ পেয়ে, হাতটা তোমার দাও না মাগো আমার মাথায় ছুঁয়ে, ওই হাতটা তোমার দাও না মাগো আমার মাথায় ছুঁয়ে। ওরে আমার মেয়ে, আমার পাগল সোনা মেয়ে, ওগো আমার মা তোমার নিজে তুলনা, ওরে আমার মেয়ে, আমার মিষ্টি সোনা মেয়ে, তুমি টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, বেরিয়ে যায়। গলায় দিল নিঠুর ফাঁসি পিরিতের
বাঁদিকে হচ্ছে পান্ততীর্থের আসল দোকান। রাখি হইল আমারও জ্বালা গলায় দিল নিঠুর ফাঁসি পিরিতের মালা তার দেওয়া রাখি হইল আমারও জ্বালা সখী রে কেন রে ভালোবেসেছিলাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধু রে তোর লাগি পরবাসী হইলাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম হর্ন দিয়ে সরিয়ে দেবে লোককে পাশে পাশে গভর্নমেন্ট বাস না এই যে বাঁদিকে চলে গেল কাঠি আছে বারুদ নাই কেমন পোড়া কাঠ জ্বালাই কাঠি আছে বারুদ নাই কেমন পোড়ে নাচ ওটা জ্বালাই 24 কৃষ্ণনগর ক্রস করছি। মন আছে মনের মানুষ কোথায় বলো আমরা এইসবের লাঞ্চ করলাম জায়গাটার নাম পাপ্পু ধাবা এবার আস্তে আস্তে এগোবো যেখানে ভেসে দাঁড়ান পর্যন্ত দিতে পারেন ধরো লোক না রাখো ফেলে দেবে তো এই বোতলটা পেছনে রেখে দে। পেছনে রেখে এই অয়েলের জায়গাটা একটু ব্লক করিস না নিজে ড্রাইভ করছি বলে মাঝের অনেকটা অংশের ছবি নেই। রাত্রির 11টা নাগাদ এসে পৌঁছলাম সুকনা, ছিলাম অবিগল নিবাসে। আবার রাত কাটিয়ে সকালবেলায় বেরিয়ে পড়া ধোত্রের উদ্দেশ্যে। চলেছি একা কোন জানায়, খুঁজেছি তারে যে অচেনা, নাম না জানা কাজলামে আসতো যেত এ পথ দিয়ে। চলেছি একা কোন জানায়, খুঁজেছি তারে যে অচেনা। আর বাবা আলিপুরদুয়ার তো পরের দিন যাবো, পরের দিন আলিপুরদুয়ার নেমে গিয়ে তো ঘুমোতে পারবো। যাবো না তো, পরের দিন যাবো, কিন্তু আলিপুরদুয়ার নেমে যাবো। প্রবাদটা বেশ কি, যার ইয়ে তার ঘুম নেই পাড়াপড়শির, যার বিয়ে তার হুঁশ নেই। যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই। না, এটা একটা প্রশ্ন, ভালো কথা। কষ্ট তো হবে না, কষ্ট তো হবে না। সেই হুঁশটা আমার থাকলে না, তোমার তো সেসব হুঁশ কোনোদিন সে বললে 8,600 কত
পথে পড়ল সৌরেনী, মিরিক বাজার, সীমানা গ্রাম, তারপর এলো সুকিয়া পোখারি। সুকিয়া পোখারি থেকে আমরা নেমে এলাম মানেভঞ্জন থেকে এগিয়ে এসে ধোত্রে। এসে গেলাম ধুত্রে, ঘড়িতে পৌনে দুটো। ধোত্রেতে আমরা থাকবো এই পদ্মা হোমস্টেতে। এখানেই শেষ করছি ফার্স্ট পার্ট। এর পরের অংশে থাকবে ধোত্রে আর বাকিটা।